আজ আমরা যাব আমাদের গ্রামের বাড়িতে। এই যে গাছগুলো দেখছেন, এই গাছে কিছু মাটি কম হয়েছে, সেই মাটি নেওয়ার জন্য। তো সকালে উঠে আগে দেখলাম পেঁপের গাছটা কেমন। বেশ কয়েকদিন আগে গাছ লাগানো হয়েছে। সাফার বাবাকে বললাম, কবে তুমি মাটি নিয়ে আসবা, কবে গাছে মাটি দিব। আসলে একটা গাছে মাটি না হলে আমার অনেক চিন্তা থাকে। তো সাফার বাবা বললো, একটু অপেক্ষা করো, ছুটির দিন ইনশাল্লাহ যাব। তো সকালবেলা যখনই শুরু হয়েছে তখন থেকে আমার মাথা ব্যথা যে কখন আমরা যাব। আসসালামু আলাইকুম। তো আমরা এখন সাফার বাবা, আমরা তিনজন মিলে গ্রামের বাড়ি যাব। গ্রামের বাড়িতে গিয়ে মাটি নিয়ে আসবো, শুধু মাটি না, এর সাথে নিয়ে আসবো বায়োগ্যাস থেকে তৈরি করা গোবর সার। এই সার গাছের গোড়াতে দিলে গাছের একটা উৎকৃষ্ট মানের খাবার হয়, তখন গাছে খুব ভালো ফল ধরে, ফুল ধরে। তো আমরা যখন যাচ্ছি তখন ভাবলাম, হিসমিতে ভাইয়া একটা নতুন প্রজেক্ট করেছে। ভাইয়া বলতে ডাক্তার ভাইয়া। তো সাফার বাবা এই প্রজেক্টটা দেখে নেয়। এটা একটা বড় চাতাল ছিল, ভাইয়ারা শেয়ারে বিশাল বড় একটা চাতাল কিনে ফেলেছে। যাই হোক, সাফার বাবাকে বললাম, আমরা যেহেতু গ্রামের বাড়ি যাচ্ছি, তাহলে আমরা এখানে একটু নেমে যাই। তো নামার পরে সাফার বাবা তো এটা দেখে অবাক, অনেক বড় জায়গা, আর এত অল্প সময়ের মধ্যে ভাইয়া এই জায়গাগুলোতে অনেক গাছ লাগিয়েছে। আসলে ভাইয়া অনেক গাছ প্রেমিক, যেখানে একটু খোলা জায়গা দেখে, ফাঁকা জায়গা দেখে আর গাছ হবে, উনি গাছ লাগাইয়ে ছাড়বে। আসলে ভাইয়া গাছ লাগায়, আমিও এই গাছ লাগানোকে খুবই পছন্দ করি। আমার মাঝে মাঝে মনে এটা আসলে আমাদের জেনেটিক্যালি গাছ লাগানো একটা নেশা। তো আমরা গেলাম, গিয়ে দেখি জায়গাটা এত নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, আর সকালবেলা সূর্যটা ঝলমল করছে, আমার খুব ভালো লাগছে। এখান থেকে ভাইয়া একটা মাটি, যেই গাছগুলোতে মাটি দিবে তার জন্য একটা পুকুর খনন করেছে, ছোট্ট একটা পুকুর। নতুন পুকুরে গেলে কিন্তু মাটিগুলো একটু এবড়ো থেবড়ো হয়, পুকুর পাড়ে হাঁটতে গেলেও খুবই ভয় লাগে। তবে পুকুরে বেশি পানি ছিল না, কারণ এখন খরার সিজন। বর্ষাকালে হয়তো এঁটেল মাটিগুলোতে হাঁটতেই পারতাম না। তারপরে আমরা এখানে ইজিলি যেতে পাচ্ছি। পুকুরে গিয়ে দেখলাম অনেকগুলো হাঁস, খুব সুন্দর এই হাঁসগুলো। এখানে যিনি কেয়ারটেকার মানে দেখাশোনা করেন, তাদেরই হাঁসগুলো। ওনাদের ভালোই হয়েছে, হাঁসগুলো চারিদিকে ঘেরা, শিয়াল খাবে না। ইদানিং দেখি গ্রামে, আমাদের বাড়িতে হাঁস তো রাখাই যায় না, বাইরে হাঁস ছেড়ে দিলে শিয়াল খেয়ে নেয়। হাঁসগুলো দেখে কিন্তু আমার ভালোই লাগলো। আমি পুরো পুকুর পাড়টা ইচ্ছে মতো ঘুরে এলাম। তারপরে যখন এই চাতালটাতে এসেছি, দেখি একটা বেলের গাছ। সাফার বাবাকে বললাম, দেখো এখানকার বেলগুলো অনেক সুন্দর। ওই বাড়ির কেয়ারটেকারকে জিজ্ঞেস করলাম, বেলগুলো খেতে কেমন। উনি বলল, আপা বেলগুলো খেতে একটু মিষ্টি না, বড় কিন্তু মিষ্টি না। আসলে বড় হলে কি হবে, গাছের বেল যদি মিষ্টি না হয়, সেই বেলটার গাছ না রাখাই ভালো। বেলের গাছটা তো এমনিতেই ভালো লাগে না আমার অত, আর মিষ্টি বেল হলে তবুও রাখা যায়। তো আমরা এখন পশ্চিম পাশটায় এলাম, এসে দেখি ভাইয়া অল্প সময়ের মধ্যে ছোট ছোট শাকের গাছ লাগিয়েছে। আমি সাফার বাবাকে দেখে বললাম, এগুলো পালং শাক কিনা। তো ছোট গাছ আমি বুঝতে পারি নাই। সাফার বাবা বললো, না এগুলো সরিষার শাক, পাশে লাল শাক লাগানো, আরও বেড তৈরি করা দেখছি। তো ভাবছি এগুলোতে কিছু লাগাবে কিনা। তো যাই হোক, আমি পুরা বাগানটা দেখলাম। সাফার বাবাকে বললাম যে তুমিও একটু ক্যামেরায় আসো না। তো ওর বাবা আবার এলো, এসে তো ওর বাবার এত ভালো লাগতেছে। ওর বাবা আলো বিশ্লেষণ করছিল ভাইয়া কয়টা বেডে কি গাছ লাগিয়েছে। তো আমি বলি, ও ভাইয়া মাঝখানের 2টা বেডে বড়ের গাছ দিয়েছে, আর পাশের 2টা করে বেডে আম গাছ দিয়েছে। এই গাছগুলো যখন বড় হবে দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। আমি শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি কেন, আবার যখন বড় হবে আবার আমি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। কারণ গাছগুলো বড় হওয়ার আগের পরিবেশটা কেমন ছিল সেটা একটু দেখে নেন। একসময় আমার চোখে পড়লো, আর এই মাঠটার উত্তর পাশে বেশ কয়েকটি বড় বড় জাম গাছ। এই জাম গাছগুলো মনে হয় আগে থেকেই ছিল। ভাইয়া এটা পরিষ্কার করার সময় জাম গাছগুলো রেখেছে, কারণ ভাইয়া কোনো ফলজ বৃক্ষই কেটে দেয় না। আরও বরং উনি যে কত শত শত গাছ লাগিয়েছে, হাজার হাজার গাছ লাগিয়েছে। আমি যখন এই পাশটায় আসলাম তখন দেখি এই বাড়ির যিনি দেখাশোনা করে উনি রসুন লাগাচ্ছে। আমার মনেই হলো এই বেডগুলোতে হয়তো রসুন অথবা পেঁয়াজ লাগাবে। তো আমি বললাম যে এগুলো কি লাগাচ্ছেন। তো উনি বলল রসুন। উনি সুন্দর চমৎকার করে একটা বাঁশের একটা খুঁটি নিয়ে দাগ কেটে কেটে রসুন লাগাচ্ছিল। সারিগুলোও সোজা হবে আর একটু গর্ত হবে। আমি তো বাসায় যখন টবে গাছ লাগাই তখন আঙ্গুল দিয়ে গর্তগুলো করি, তখন ওনার কাছ থেকে আমি এই লাঠিটা নিয়ে চেষ্টা করছি, দেখি কেমন হয়। তো
আমার বেশ ভালোই লাগলো। ইজিলি দাগ কেটে কেটে নেওয়া যাচ্ছে। সমান দূরত্ব রেখে যদি আমরা দাগ কেটে রসুন লাগাই, রসুনের ফলনটাও ভালো হয়। তো আমি কয়েকটা দাগ কেটে ভাবলাম বেশ কয়েকটা একটু রসুনের বীজ বুনি। তো আমার বুনতে কিন্তু ভালোই লাগে রসুনের গাছ। এই গাছগুলো না এত দ্রুত হয়, এগুলো তো শীতের সিজনে রসুন পেঁয়াজ হয়। রসুনের পাতা এবং পেঁয়াজের পাতা দেখতেও খুব ভালো লাগে। তো এই ফাঁকে দেখলাম যে উনি আমার সাথে ইয়ার্কি করছিলেন যে আপা রসুন লাগাচ্ছেন, ভাইয়ার দিকে তাকান, না হলে ভিডিও কেমন করে হবে। তো ওনারা বেশ হাসি খুশি। আমি জিজ্ঞেস করছিলাম এই বয়স্ক লোকটিকে, ছবিতে যাকে দেখছেন এই মহিলার ওটা হচ্ছে নানা শ্বশুর। যাই হোক, উনি বেশ হাসি খুশি মানুষ। আমাকে বলতেছে আপনি যাকে বুবু করে বলেন এই বুবুর এটা হাজব্যান্ড। যাই হোক, ওনার হাসি দেখে আমার তো খুবই ভালো লাগলো। আমি আস্তে আস্তে করে রসুন বুনছি আর ভাবছি এই গাছগুলো যখন বড় হবে আবার তখন আমি দেখতে আসবো রসুনের গাছগুলো কেমন হয়েছে। আসলে আমার গাছ লাগাতে এত ভালো লাগে, আর সেটা যদি রোদের মধ্যে হয়, নিজের বেডে হয়, এরকম একটা মাঠ কিন্তু আমার খুব পছন্দ। ভাই বোনের মধ্যে অনেক মিল আছে। ভাইয়া যেরকম গাছ লাগাতে পছন্দ করে, সেরকম আমরা সব ভাই বোনেরাই গাছ লাগাতে পছন্দ করি। একটু যদি জায়গা পায় তাতে করে মনে হয় কি গাছ লাগাবো। তো ভাইয়া বেশিরভাগ ক্ষেত্রে ফলের গাছ বেশি লাগায়। ইদানিং একটু ছোট ছোট জায়গায় ভাইয়া ভাবছে যেহেতু ফলের গাছগুলো ছোট আছে তাহলে আমি ইজিলি এখানে রসুন অথবা পেঁয়াজ লাগাতে পারি। তো আজকে দেখলাম ইনি রসুন লাগাচ্ছেন। তো আমাকে বললেন যে রসুনগুলো লাগানো শেষ হলে সামনে আরও বেড আছে, সেই বেডে পেঁয়াজ লাগাবো। শুনে কিন্তু আমার ভালোই লাগলো, কারণ এখনও পেঁয়াজ লাগানোর সময় আছে। তো আমরা ওইখান থেকে আমাদের যে অটোটা আমরা রিজার্ভ করেছিলাম সেই অটোওয়ালাকে বলেছিলাম 3 ঘন্টার সময়। তো অর্ধেক রাস্তা আসার সময় উনি বললেন যে ম্যাডাম আমি একটা মসজিদের নামাজের ইমামতি করি, আজকে যেহেতু জুম্মার দিন আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। আমরা 12টা পর্যন্ত অটোটা রিজার্ভ করেছিলাম, কিন্তু উনি বলছিল যে হাউজিং স্ট্রিটে গিয়েই 11:30টায় আমাকে নেমে দিতে হবে। যাই হোক, আমরা তাড়াতাড়ি করে আমাদের শ্বশুর বাড়িতে গেলাম, মানে সাফার দাদু বাড়িতে গিয়ে দেখলাম আমার দাদি শাশুড়ি রোদের মধ্যে রোদ খাচ্ছিল, ওনাকেও নিলাম। আসলে এগুলো স্মৃতি। আমার শ্বশুর বাড়িতে আমি সেরকম দেরি করিনি, কারণ মা অনেকগুলো কাজের লোক লেগেছিল বাসায়, ওনাদেরকে খাওয়ানোর জন্য ব্যস্ত ছিল। তো আমরা যেহেতু সকালে নাস্তা করে গেছি, তো আমার শ্বশুর বাড়িতে আমরা দেরি করিনি। কিছু বাজার করেছিলাম শ্বশুর বাড়িতে, সেগুলো নেমে দিয়ে আমরা সেই অটোতে সাফার নানু বাড়িতে এলাম। সাফার নানু বাড়িতে এসেই দেখি ভাইয়ার গাড়ি, তার মানে ডাক্তার ভাই এসেছে। ডাক্তার ভাই তখনও কিন্তু বাগানে কাজ করছিল। বাগানে তার কিভাবে বাগানটা ভালো হবে, অনেকগুলো দেখলাম লাউয়ের গাছ লাগিয়েছে, সেগুলোতে গোবর সার বায়োগ্যাসের সারগুলোই দিচ্ছিলেন ভাইয়া। মানে কয়েকজন লেবার নিয়ে কাজ করেন ভাইয়া, আর ভাইয়া ডিরেকশন দেন। আমিও বাগানের মধ্যে ঢুকে গেলাম। অনেক বড় প্রজেক্ট আসলে ভাইয়ার। এই প্রজেক্টগুলো দেখতে হলে অনেকক্ষণ সময় দিতে হবে, অনেক সময় নিয়ে দেখলে আপনাদেরকে পুরাটা বাগানটাই দেখাতে পারতাম। যাই হোক, এটা আমাদের একদমই বাড়ির সামনের অংশ। ভাইয়াও বিভিন্ন গাছপালা থেকে লেবু ওঠায় দিচ্ছে, আমাকে বেশ কিছু লেবু ওঠায় দিল। অল্প সময়ের মধ্যে বেশ কয়েকটি জায়গায় আমাদের যাওয়া হলো। ভাইয়ার চাতালটা দেখলাম, আমার শ্বশুর বাড়িতে গেলাম, আবার আমার বাবার বাড়িতে এসে চারিপাশে ঘুরলাম, মার কবরের পাড়ে গেলাম। সব মিলায় দিনটা আসলে ভালোই ছিল। আর আজকে যে উদ্দেশ্যে আমাদের আসা, সেই উদ্দেশ্যটা হচ্ছে বায়োগ্যাসের সার নেওয়া। এখন আমি বায়োগ্যাসের সার নিচ্ছি। এই সারটা আসলে বাড়ির পিছন সাইডে রাখা, ভাইয়া একটু ছোট করে হাউজিং এর মতো মানে ড্রেনের মতো করেছে। এই ড্রেনে তরল বায়োগ্যাসের সারগুলো রাখা হয়। সেই সারগুলো থেকেই শুকানোর পরে আমরা হচ্ছে যার যার মতো করে যাদের দরকার আমরা নিয়ে যাই। গিয়ে দেখি সারগুলো সেরকম শুকনা ছিল না। তারপরও আমি 2-3 বস্তা সার নিলাম, নিয়ে এখন আমরা চলে আসব। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা আমার সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।